নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি রাজন চন্দ্র দাস সপ্তম শ্রেণীর গণিত ক্লাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অনুশীলনী 11 তথ্য উৎপাত্ত অধ্যায়ের একটি সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি পূর্বে এই অধ্যায় থেকে আরো 3টি ক্লাস অনলাইন পেজে আপলোড করেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো পর্যবেক্ষণ করেছো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি পূর্বে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের একটি উপাত্ত কিছু তুলে ধরেছি। এখানে একটি প্রশ্ন, উপাত্ত সমূহকে সারণীভুক্ত করো এবং গড় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, যখনই তোমাকে কোনো উপাত্ত দেওয়া থাকলে তা যদি সারণীভুক্ত করতে বলে, তাহলে প্রথম কাজটি হচ্ছে সেখান থেকে আগে পরিসর নির্ণয় করা। কি নির্ণয় করা? পরিসর। আর পরিসর নির্ণয় করতে গেলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা তোমাকে বের করতে হবে আগে। তাহলে দেখো, এখানে সর্বোচ্চ নম্বর আমি পূর্বেই মার্কিং করে রেখেছি, সেটি হচ্ছে কত? 100। এবং সর্বনিম্ন নম্বর কত সেটিও আমি মার্কিং করে রেখেছি, কত? 30। তাহলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজভাবে পরিসরটা বের করতে পারবো। তাহলে পরিসরটা কত বের হয় প্রিয় শিক্ষার্থী? পরিসরটি হচ্ছে সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর উইদিন ব্র্যাকেট যোগ হচ্ছে কত? 1। আমরা এখানে দুটি বিয়োগফল পাবো, হচ্ছে 70 যোগ 1 ইকুয়াল টু 71। এখন যেহেতু প্রথম কাজটি আমরা করে ফেলেছি পরিসর, এখন সারণীভুক্ত করার জন্য আরো একটি কাজ আছে, সেটি হচ্ছে শ্রেণী সংখ্যা বের করা। শ্রেণী সংখ্যা বের করতে হলে তোমাকে শ্রেণী ব্যবধান ধরে নিতে হবে। অনেক সময় কিছু কিছু প্রশ্নে শ্রেণী ব্যবধান উল্লেখ করা থাকে, শ্রেণী ব্যবধান 5 অথবা শ্রেণী ব্যবধান 10। যেহেতু আমার এই গাণিতিক সমস্যাটিতে শ্রেণী ব্যবধানের কথা উল্লেখ করা নেই, তাহলে তুমি তোমার সুবিধা মতো সেটি 5ও ধরে নিতে পারো, 10ও ধরে নিতে পারো। তাহলে দেখো, আমরা লিখি শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা হবে। শ্রেণী সংখ্যা বের করার পদ্ধতিটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, তুমি পরিসর যত পেলে তাকে শ্রেণী ব্যবধান কত ধরেছ? 10, তাদের কি দিবে? ভাগ। তাহলে আমি এখন কি পাবো? 71কে 10 দিয়ে ভাগ দিলে আমি পাবো হচ্ছে 7.10। কিন্তু শ্রেণী সংখ্যা তো আর দশমিক আকারে হতে পারে না। তাই যেহেতু এটি 7 দশমিকের উপরে, মানে 7-এর উপরে একটি পেয়েছো, সেটি দশমিক ভগ্নাংশ পেয়েছো, কিন্তু পেয়েছো 7-এর উপরে, তাই তুমি এটিকে ধরে নিতে পারো কত? 8। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শ্রেণী সংখ্যা কত পেলাম? 8। আমাদের এটা মনে রাখতে হবে, বোর্ডের জায়গা নেই, আমি এটা মুছে দেবো। এখন আমরা সারণীর কাজটা করতে পারবো। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা সারণীর কাজটি করি, তাহলে আমাদের প্রথম কাজটি কি? প্রথমে সারণীটি তৈরি করো। সারণী তৈরি করার জন্য যদি তোমাকে শুধু গণসংখ্যা সারণী তৈরি করতে বলে, তাহলে সেখানে কলাম লাগবে 3টি, শ্রেণীব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা। কিন্তু যেহেতু সারণী তৈরি করে তা থেকে গড় নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে কলাম লাগবে হচ্ছে 5টা। একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, ট্যালি, মধ্যমান, গণসংখ্যা এবং মধ্যমান গুণন গণসংখ্যা। তাহলে দেখো, আমরা এখানে প্রথমে সারণী তৈরি করার জন্য কিছু কাজ করে নিই। প্রথমে দেখো, 1 2 3 4 5। তাহলে আমরা কলাম কিন্তু প্রিয় শিক্ষার্থী 5টি তৈরি করে ফেলেছি। এখন আমাদের মোট শ্রেণী সংখ্যা কত পেয়েছিলাম? 8। উপরে যেহেতু টাইটেল গুলো লিখতে হয় আর নিচে একটি মোটের ঘর রাখতে হবে, তার মানে আমাদের মোট রো কাটতে হবে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10।
প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার ক্লাসটি পর্যবেক্ষণ করছো। তাহলে দেখো, আমরা এই প্রথমটির নাম দিতে পারি হচ্ছে শ্রেণী ব্যক্তি, এটির নাম দিতে পারি ট্যালি, এটির নাম দিতে পারি মধ্যমান, যাকে বীজগণিত প্রতীক xi দ্বারা প্রকাশ করা হয়। এটির নাম দিতে পারি গণসংখ্যা, যাকে বীজগণিত প্রতীক fi দ্বারা প্রকাশ করা হয়। আর শেষেরটা হচ্ছে গণসংখ্যা গুণন মধ্যমান, তাহলে আমরা এটাকে fi দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এখন যেহেতু শ্রেণী ব্যক্তিতে প্রতিটা শ্রেণী কত থেকে শুরু হবে, যেহেতু আমাদের সর্বনিম্ন নম্বরটি হচ্ছে 30, তাই এটা আমরা 30 থেকে শুরু করব। তাহলে 30 থেকে কত পর্যন্ত হবে, যেহেতু শ্রেণী ব্যবধান 10, অনেকে ভুল করে কয় 30 এর পরে 10 তো 40, কিন্তু এটা ভুল। যেহেতু আমরা 30 থেকে শুরু করেছি, তাহলে এখানে 30 সহ কাউন্ট করতে হবে। আর তুমি 30 সহ কাউন্ট করলে 10 পর্যন্ত হয়ে যাবে 39। তাহলে 30 থেকে 39 হলো প্রথম শ্রেণী। যেহেতু এখানে 39 পর্যন্ত গিয়েছে, তাহলে 39 এর পরে আমরা এখানে এটা দিতে পারি হচ্ছে 40। 40 থেকে 49, 40 থেকে 49, একইভাবে 49 এর পরে হচ্ছে 50 থেকে 59, 59 এর পরে 60 থেকে 69, 69 এর পরে 70 থেকে 79, 79 এর পরে 80 থেকে 89, 89 এর পরে 90 থেকে 99, আর 99 এর পরে হচ্ছে 100, 100 থেকে হচ্ছে 109। আমাদেরকে কিন্তু শ্রেণী ব্যক্তিগুলো কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমরা শ্রেণী ব্যক্তি কিন্তু ইতিপূর্বেই তৈরি করে ফেলেছি। এখন ট্যালি বের করবো। আমরা কি বের করবো? ট্যালি বের করা একদম সহজ। যেমন এটি প্রথম সংখ্যাটি 30, এটি আছে প্রথম শ্রেণীতে, 40 আছে দ্বিতীয় শ্রেণীতে, 35 প্রথম শ্রেণী, 50 আছে তৃতীয় শ্রেণী, 80 আছে হচ্ছে তোমার এই শ্রেণীতে, তারপরে 90 আছে এই শ্রেণীতে, 65 আছে এই শ্রেণীতে, 75 আছে এই শ্রেণীতে, 30 প্রথম শ্রেণীতে, আবার 70 হচ্ছে এই শ্রেণীতে, 60 আছে এই শ্রেণীতে, তারপর 30 আছে আবার প্রথম শ্রেণীতে। এদিক থেকে 50 এই শ্রেণী, 80 হচ্ছে এই শ্রেণী, 75 হচ্ছে এই শ্রেণী, 30 হচ্ছে প্রথম শ্রেণী, এখানে যে 4টা রেখে 5টা, তারপরে 100 হচ্ছে এই যে শ্রেণী, 95 হচ্ছে এই শ্রেণী, 90 হচ্ছে এই শ্রেণী, আর 80 হচ্ছে এই শ্রেণী। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের ট্যালি কিন্তু বের করা হয়ে গেছে। আমরা এই আলোকে গণসংখ্যাগুলো বসিয়ে দিতে পারি। এখানে যেহেতু 5, গণসংখ্যা এখানে 5, এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে হচ্ছে এখানেও 3, আর এখানে হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব ভালো করে জানো গণসংখ্যার মোটটাকে n দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা কাউন্ট করে দেখি কত হলো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 রেখে 20। আমাদের তো মোট 20 জন ছাত্রছাত্রীর কথা এখানে উল্লেখ করা আছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের মাঝখানে রয়ে গেল মধ্যমান। মধ্যমান বের করার পদ্ধতিটি একদম সহজ। তোমাকে মধ্যমান বের করতে হবে 30 থেকে 39 শ্রেণী। কত শ্রেণী? 30 থেকে 39 শ্রেণীতে মধ্যমানটা বের করতে হবে। এটা বের করা একদম সহজ। যেমন এই 30 থেকে 39 শ্রেণীর সর্বনিম্ন মান কত? 30, সর্বোচ্চ মান কত? 39। তুমি এই দুটিকে যোগ করে ফল বের করবে, সর্বোচ্চ আর সর্বনিম্ন যোগ করো। 39 সাথে 30 যোগ করলে 69, তাকে 2 দিয়ে দেওয়া হচ্ছে ভাগ। 2 দিয়ে কি? ভাগ। 69 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা ফল হিসেবে কত পাবো প্রিয় শিক্ষার্থী? 34.5। কত পাবো? 34.5। তাহলে দেখো, আমরা কিন্তু খুব সহজভাবে মধ্যমানটা পেয়ে গেলাম 34.5। তোমরা যদি একই পদ্ধতিতে এই 40 আর 49 কে যোগ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে সেক্ষেত্রে এখানে ফল পাবে হচ্ছে 44.5। একইভাবে এখানে পাবে হচ্ছে 54.5, এখানে পাবে 64.5, এখানে পাবে 74.5, এখানে পাবে 84.5, এখানে পাবে 94.5,
এখানে পাবে 104.5। মধ্যমানগুলো বের করার পদ্ধতি হচ্ছে প্রিয় শিক্ষার্থী এইভাবেই করতে হবে। আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এফআই এক্সআই বের করব, মানে কি গণসংখ্যার মধ্যমানের গুণফলটা বের করব। তাহলে এই দুটি গুণফল, যেমন 34.5 গুণন 34.5 গুণন হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 172.5। 172.5 একইভাবে 44.5 কে 1 দিয়ে গুণন করলে এই 44.5 হবে প্রিয় শিক্ষার্থী। একইভাবে যদি আমি 54.5 কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে আমার ফল হচ্ছে 109। একইভাবে আমি যদি 64.5 কে গুণ দেই 64.5 কে যদি গুণ দেই 2 দিয়ে আমি ফল পাবো 129। একইভাবে 74.5 কে যদি আমি গুণ দেই 3 দিয়ে আমার ফল আসতেছে হচ্ছে 223.5। 84.5 কে যদি আমি গুণ দেই 3 দিয়ে তাহলে আমার আসতেছে হচ্ছে 253.5। তারপরে একইভাবে যদি আমি 94.5 কে গুণ দেই 3 দিয়ে তাহলে আমার ফল আসতেছে 283.5। একইভাবে যদি 104.1 কে গুণ দেই, এটা 104.5 কে 1 দিয়ে গুণ দেই সেই 104.5ই পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই এফআই আর এক্সআই এর যে ফলগুলো আমরা পেলাম প্রত্যেকটির যোগফল যদি আমরা বের করি সেখানে আবার এই মোটটাকে সামেশন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এই সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু, আমরা এই সবগুলোর যোগফলটা এখন আবার ক্যালকুলেট করব। সবগুলোর যোগফলকে আমরা আবার ক্যালকুলেট করব। সেগুলো হচ্ছে একটা হচ্ছে 172.5 যোগ 44.5 যোগ হচ্ছে 109 যোগ হচ্ছে 129 যোগ হচ্ছে 223.5 যোগ হচ্ছে 253.5 যোগ হচ্ছে 283.5 যোগ হচ্ছে 104.5। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ফল হিসেবে পেলাম হচ্ছে 1320। তাহলে দেখো আমরা কিন্তু সারণীটি প্রায় তৈরি করে ফেলেছি। এখন আমাদের মূল কাজটি হলো গড় নির্ণয় করা। কি নির্ণয় করা? গড় নির্ণয় করা। তাহলে দেখো গড় নির্ণয় করার পদ্ধতিটি কি প্রিয় শিক্ষার্থী আমরা এখানে করি। সুতরাং গড় ইকুয়াল টু, পদ্ধতিটি হচ্ছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড হচ্ছে এম ইকুয়াল টু, মানে আমরা যে এফআই এক্সআই যে টোটাল ফলটি পেলাম তাকে গণসংখ্যা দিয়ে ভাগ। তাহলে দেখো আমরা কিন্তু এটি ফল পেলাম কত 1320, তাকে আমরা n এর মান হচ্ছে 20 দিয়ে ভাগ দেব। আশা করি আমরা ফলটা পেয়ে যাব। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর করতে পারি। 1320 ভাগ হচ্ছে 20, আমরা ফল পেলাম হচ্ছে 66। 6 এর 6 66। তাহলে এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় গড় ইকুয়াল টু 66। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আমার আজকের এই উদ্দীপক হতে সারণী তৈরি করা এবং সেখান থেকে গড় নির্ণয় করার পদ্ধতিটি বুঝতে পেরেছো। সময় স্বল্পতার কারণে আজকে আর সম্ভব হচ্ছে না। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।